এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। আওলাদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা কিন্তু এই বিধানসভা নির্বাচন, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হলো, এটি নিয়ে আমরা অনেক কিছু দেখেছি, বিশেষ করে সহিংসতা দেখেছি। এমনকি যিনি আজকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন তার ব্যক্তিগত সহকারীকেও আমরা হত্যা হতে দেখেছি, অর্থাৎ খুন হতে হয়েছে। এই যে সামগ্রিকভাবে একটি উৎসবমুখর পরিবেশে বিজেপি সরকার প্রথমবারের মতো সরকার গঠন করলো, সামগ্রিকভাবে আসলে কি খবর আছে সবশেষ আপনার কাছে? ধন্যবাদ নানা। আপনি জানেন যে এই রাজ্য নির্বাচন অর্থাৎ বিধানসভার যে নির্বাচন হলো পশ্চিমবঙ্গে, পাশাপাশি কিন্তু আরও কয়েকটি রাজ্য নির্বাচন হয়েছে, কিন্তু সবচেয়ে আলোচিত কিন্তু এই নির্বাচনটি। এবারের এই নির্বাচনে প্রায় ভারতের যে জাতীয় রাজনীতি, সেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আমরা জানি, আপনি আমাদের সহকর্মী প্রতিবেদনটি যেমনটা দেখছিলাম, এবং যে শপথ গ্রহণ হলো আজকে, সেই শপথ গ্রহণে কিন্তু প্রথমবারের মতো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, অর্থাৎ কোনো প্রধানমন্ত্রীর স্বয়ং উপস্থিতিতে আজকে শপথ গ্রহণ হলো। এখানে শপথের পাশাপাশি আমরা জানি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও 5 জন কিন্তু মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে দিলীপ ঘোষ অন্যতম আলোচিত, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া এবং ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক, এই যে 5 জন শপথ গ্রহণ করলো। পাশাপাশি আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এই যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার কিন্তু বিশাল একটা তালিকা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। সেখানে কিন্তু বিভিন্ন জনের নাম ছিল, কিন্তু সবাই শপথ নেয়নি আমরা দেখেছি। আরেকটি বিষয় যে আজকের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণটিও কিন্তু তারা বেশ তাৎপর্যপূর্ণ। যেমন রবীন্দ্র জয়ন্তী, সেই রবীন্দ্র জয়ন্তীর দিনেই শপথ গ্রহণ করলো বিজেপি। এই বিজেপি দেশভাগের পর প্রথমবারের মতো কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি এই গেরুয়া পতাকা উত্তোলন করতে সক্ষম হলো। এর আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একসময় সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটি কিন্তু আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। কেননা এই শুভেন্দু অধিকারী বিজেপি সরকার বিজেপিতে যোগদানের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান শুরু হয়। আগের বারের নির্বাচনে কিন্তু নন্দীগ্রাম মমতাকে হারায়। এবারের নির্বাচনে মাত্র 3টি আসন পেয়েছিল, পরবর্তীতে তারা আসলে 71টি আসন পায় এবং সেই শুভেন্দু যোগের পরে কিন্তু সেটি আরো ব্যাপক আকারে এই শুভেন্দু অধিকারী আসার পরে কিন্তু বিজেপি বেশ শক্তিশালী হচ্ছিল ধীরে ধীরে, আমরা দেখতে পাচ্ছিলাম পশ্চিমবঙ্গে। এবং সেই সঙ্গে কিন্তু ভবানীপুরে এবারে নির্বাচনে স্বয়ং মমতাকে কিন্তু হারিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন পর্যন্ত নির্বাচনের ফলাফলে আমরা যেটা জেনেছি যে 294টি আসনের মধ্যে কিন্তু বিজেপি এককভাবেই 207টি আসন পেয়েছে। এবং এবারে যে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হলেন, সেই বিজেপির প্রায় ভোট পেয়েছে কিন্তু 45.94%। আমরা জানি যে এবারের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার কিন্তু ভোট দিয়েছে, বিশেষ করে 90% পর্যন্ত ভোট পড়েছে বলে সে দেশের নির্বাচন কমিশনের তথ্যে বলা হয়েছে। আরেকটি বিষয় যে দেশভাগের পর রাজ্যে প্রথম বিজেপি সরকার। আরেকটি বড় অভিযোগ যেটি আজকে মমতা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হার মানেননি, এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে 100-এর বেশি আসনে কারচুপি হয়েছে, সেটিও নিশ্চয় মমতা আনুষ্ঠানিকভাবে, সাধারণত যেটা হয় বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়, ফুল দিয়ে বরণ করা হয়। এই যে রাজনৈতিক যে রীতিনীতি, সেটি কিন্তু আমরা দেখিনি। আমরা এবারে বিশাল বড় আয়োজন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রথমবারের মতো সরকার গঠন করলো। ভারতের রাজনৈতিক ইতিহাসে নিশ্চয়ই খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু আমরা দেখেছি অন্য কোনো বিরোধী দল সেখানে ছিল না। মাঠের খবর দেখে আসি রবিউল। হ্যাঁ, মাঠের খবর দেখবো। আমাদের সহকর্মী সুব্রত আচার্য রয়েছেন কলকাতায়। সুব্রত, আপনার কাছে কি বিস্তারিত আছে জানাবেন আমাদের। দেখুন, বিজেপি আজকের দিনটিকে 9ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী, এই দিবসটিকেই কেন বেছে নিয়েছিল? আপনারা জানেন যে এই বিজেপিকে বাংলা বিরোধী বহিরাগত দল হিসেবে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভ সেট করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিয়ানা থাকবে না, বাংলা ভাষা থাকবে না, বাংলা সংস্কৃতি থাকবে না, এখানে অন্য ভাষা বহিরাগত এদের দাপট থাকবে। কিন্তু এই জিনিসটি অনেকেই জানেন না যে এই বিজেপির বিজেপি যে প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কিন্তু বাঙালি। এই যে বাঙালিদের দল, সেটি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ সেট করার কারণে সেটি হয়নি। আজকে 9 মে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীর দিনে এই
শপথ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিন থেকেই বিজেপির নতুন সরকার বার্তা দিতে চাইলো যে বিজেপি বাঙালিদের সরকার এবং বিজেপি বাংলার সরকার। সেইভাবেই কিন্তু আজকে এই শপথ অনুষ্ঠানটির পুরো যে প্যান্ডেল সেটি সাজানো হয়েছে, পুরো থিমটাই কিন্তু বাঙালিয়ানা এবং বিশ্বকবিকে সামনে রেখেই সাজানো হয়েছে। আপনি জানেন যে আজকের এই অনুষ্ঠানটি নানা কারণে ঐতিহাসিক। কি কারণে ঐতিহাসিক? প্রথম কথা হচ্ছে যে কোনো প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের এর আগে 8টি সরকার হয়েছে, কোন সরকারের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না, কোনো প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন না। আজকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান হলো। দ্বিতীয়ত, যে ব্রিগেড ময়দানে এর আগে স্বাধীন ভারতে কোনো ইতিহাস নেই যে এই ধরনের কোনো রাজ্য সরকারের শপথ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটিও কিন্তু, এটাও কিন্তু সে কারণে একটি নজির তৈরি করলো। আরেকটি নজির তৈরি করেছে, সেটি হচ্ছে যে বিপুল সংখ্যক বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি। এটি কিন্তু রেকর্ড অতিক্রম করেছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই বলেছে যে আগের যে কোনো ব্রিগেড সমাবেশের থেকে অন্ততপক্ষে 4 গুণ বেশি মানুষের ভিড় জমায়েত হয়েছিল আজকের এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন শুভেন্দু অধিকারী। এরপর পরপর 5 জন তার ক্যাবিনেটের যে মন্ত্রী তারা শপথ গ্রহণ করেছেন। এখনো কিন্তু ক্যাবিনেটের ঠিক মিনিস্ট্রি বা মন্ত্রক দপ্তর এখনো পর্যন্ত বন্টন করা হয়নি। তো বাকি বন্টন বা বাকি শপথের প্রক্রিয়া কিন্তু খুব শিগগিরই শুরু হবে। এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত আচার্য। ইনান, আমরা যে আলোচনা করতেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছে, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এর কিছু খবরও আমরা সামনে এসেছে। কারণ এই যে ভোটার সংশোধন তালিকা, সেই ভোটার সংশোধন তালিকায় বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং যেসব কেন্দ্রে ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়া হয়েছে তার চেয়েও কম শতাংশে হেরেছে তৃণমূল প্রার্থীরা এমন বলা হচ্ছে। এবং বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকেও নতুন নতুন নামে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে বলে এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই খবর এখন পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠাকে পেছনে ফেলে যেহেতু নতুন একটি শুরু, যেমনটি সুব্রত আচার্য বললেন যেভাবে হচ্ছে এখানে বাংলার যেই বাঙালিয়ানা বোঝানোর জন্য রবীন্দ্র জয়ন্তীতে যেই উদ্বোধনটি করা হলো, সূচনাটি করা হলো, অন্যান্য ক্ষেত্রেও আসলে একই রকমভাবে যদি মানুষকে আশ্বস্ত করা যায়, যে ধরনের আসলে ঘটনাগুলো ঘটছে, বেশ করে আমরা সহিংসতার খবর পাচ্ছিলাম, এগুলো আশা করি দূর হবে এই নতুন সরকার গঠনের মধ্য দিয়ে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচনায় স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।